ভারতের মেঘালয় রাজ্যে উদ্ধারের 6 দিন পর ছাত্রলীগের সাবেক নেতা ইসহাক আলী খান পান্নার লাশ বুঝে পেলেন স্বজনরা। এর আগে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রক্রিয়া শেষে শনিবার সকালে মরদেহ গ্রহণ করেন নিহতের ভাতিজা কামরুজ্জামান খান নাবিল। একটা জিডি এগেইনস্টে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়তে আবেদন করি যে আমি এরকম একটা ঘটনা জানি যে এরকম আমার চাচা ওখানে আছে, আমাকে তাকে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে যাতে হেল্প করা হয় তার বডিটা বাংলাদেশে ফেরানোর জন্য। মরদেহ হস্তান্তরের সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ জানায় তদন্তের পাশাপাশি পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণে ভারতের পাশাপাশি কাজ করবে বাংলাদেশ। এখানে আমরা যে লাস্ট কফিনটি পেয়েছি সেটি তার যে আত্মীয়স্বজন আছে তাকে এটি হস্তান্তর করা হয়েছে এবং আমাদের আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই মোতাবেকই আমাদের কার্যক্রম এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। ইন্ডিয়ান যে পুলিশ, বিজিবি, তাদের যে আছে আপনার বিএসএফ আছে, আমাদের বিজিবির মাধ্যমে আমাদের এই যে প্রসার আছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, আমি ওসি গোয়াইনঘাট, আমরা সম্মিলিতভাবে রিসিভ করেছি, কোনো সমস্যা হয় নাই। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ইসহাক। ভারতীয় গণমাধ্যমের খবর, মেঘালয়ের সীমান্তবর্তী একটি সুপারি বাগান থেকে 26 আগস্ট উদ্ধার করা হয় তার লাশ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।